গতকাল বাংলাদেশের সবচেয়ে পুরনো বহুল প্রচারিত একটি ডানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে, বলল যে আপনার বয়স কম, আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। ইঙ্গিতটা কি দিছে বুঝছেন? কি বুঝলেন? যে আপনার বয়স কম, এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। এই দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন। আমার দেশে আলেম ওলামা হক্কানি অভাব নাই। আমি বলি, হাজার হাজার মুফতি মুহাদ্দিস হাফেজে কোরআন নীরবে নিভৃতে বাংলাদেশের দ্বীনের খেদমত করে যাচ্ছে। মিডিয়ায় তাদের নাম নাই, পত্রিকায় তাদের নাম নাই, তারা সেলিব্রিটি বক্তা না, কিন্তু দ্বীনের খেদমত চুপে চুপে করে যাচ্ছে। সারাদিন খেদমত করে আর রাতে চোখের পানি ফেলে খেদমত কবুল করায়। কিন্তু দুই চারটা সেলিব্রিটি মৌলবী এরাই কেনা বেচা হয়। এরাই কি হয়? কেনা বেচা হয়। ঝোপ বুঝে কোপ মারে, ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে। দেখতেছেন বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ফেসিবাদ সরকারের সময় নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত, বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় আঘাত করলো, সেই আলেমদের মুখ বন্ধ কেন জাতি জানতে চায়। এ হচ্ছে জর্জ সরসের পয়সা পকেটে ঢুকছে। কার পয়সা? কাফের মুশরিক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল, এখনো সেই নীতি, ভবিষ্যতেও সেই নীতি। এটাই হক্কানি আলেমের কাজ। আর যে মৌলবী সাহেবরা নির্বাচনে টিকিট কিনতে চায়, ওনারা সুবিধাবাদী, ভাবছে এই সরকারকে খেপাইলে আমি এমপি হব কেমনে। বেটা, সাতার এমপিগিরি যদি আব্বাসি চাইতো তো 2004-এর পরই ফাইনাল করতে পারত। এই ক্ষুদ্র এমপিগিরি আর মন্ত্রিত্বের লোভে কোন আলেম তার আমানতের খেয়ানত করতে পারে না। এটা আলেমদের চরিত্র হওয়া উচিত নয়। আমি নাগরিক টিভিতে বলে দিছি, বলে আপনাকে আগে অ্যারেস্ট করে নাই কেন? জবাবগুলো দিছি আমি বলে দিয়েছি, আগেও তারা আমারে গ্রেফতার করতে পারে নাই, এখনো যারা ওরাও পারবে না ইনশাআল্লাহ। তকদিরে থাকলে ভিন্ন কথা, তবে একটা কাজ করতে পারবে, আমাকে মেরে ফেলতে পারবে। আর আল্লাহর দ্বীনের পথে সেই মৃত্যুটাকে আমি মহা সৌভাগ্যবান মনে করি। ঠিক না প্রিয় ভাইরা? যে কথা বলছিলাম, মমিন সুপার ক্লাসের মমিন হয়ে যায় তাকওয়ার মাধ্যমে। কে কোন বংশের এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন তা কার তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা তারই বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জনের মাস। সারা বছর ফসল ফলে, কিন্তু ফসল ফলার একটা মৌসুম আছে। কথা বলেন। যে কোনো সময় আপনি ক্ষেতের মধ্যে সরিষা বীজ বপন করবেন, সরিষা বের হবে, কিন্তু একটা মৌসুম আছে। কথা বলেন। সিম ফলাবার মৌসুম আছে, আলু ফলাবার মৌসুম আছে। তাকওয়া অর্জন করার 1 মাসের মৌসুম, তার নাম শাহরু রমাদান আল মুবারক। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই মৌসুমটা কাজে লাগাবো আমরা। ইরি ধান চাষের সময় কৃষক যদি শ্বশুর বাড়ি যে রসের হাড়ি চাটে, ও কি সফলতা লাভ করবে? বাম্পার ফলন হবে? ধান চাষের মৌসুমে সময় দিতে হবে খেতে, ঠিক না? নতুবা ফসল ভালো। আমাদের তাকওয়া অর্জনের মৌসুম হচ্ছে রমজানের 1 মাস। সুবহানাল্লাহ। এই তাকওয়ার মহান রত্ন আপনার অন্তরে যখন চলে আসবে, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। আরে ভাই, তাকওয়াটাই তো মুজাহাদা।
তাকওয়া কি? আমাদের দেশে পীর সাহেব অনেক আছে, মুজাহাদা বলতে কি বুঝে? মুজাহাদা বলতে বুঝে ভালো কাপড় পরবে না, তালিযুক্ত জুব্বা লাগাবে, ছিদ্র টুপি লাগাবে, প্লাস্টিকের জুতা পরবে, 7 বার ঝালাই করা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, জাজিমে ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে। এর নাম দিছে মুজাহাদা। এর নাম কি? খুঁজলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। ওখানে মুজাহাদা? সব মুজাহাদা হচ্ছে জুব্বা কুর্তা টুপিতে। এর নাম মুজাহাদা? একটা কথা তো ফাঁকি দিয়া বললাম না, আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করছেন? আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিচ্ছেন? সব জায়গায় দিচ্ছেন। বরং নির্বাচনে দাঁড়ায় মেম্বারিতে মহিলা দাঁড়ায় না? যেখানে আল্লাহ নাম গোপন করছেন ওখানে মহিলা নাম না, ছবি দিয়া লিপস্টিকলা লিখে দিছে কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। কথা বলেন, বাংলাদেশে দেখেন না? এর জন্য আপনারা পুরুষরা দায়ী। কথা বল, পুরুষরা দায়ী না? যে মহিলাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না, মনে করি হিজড়া, নপুংসক। এ তার বউরে কেমনি ইউনিয়ন পরিষদে পাঠায়? আপনাদের কুমিল্লারই ঘটনা, বহু বছর আগে পত্রিকায় দেখছি। মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, গণসংযোগে বের হয়েছে পুরুষদেরকে নিয়ে, রাতে ফিরার পথে ইরি খেতে সর্বনাশ। আরে ভাই, শরীয়ত না মানলে তো তা হবেই। ইরি খেতে পুরুষ সঙ্গীরা কি করছে? পাশের আগেই বাস। মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না। সংস্কার ইউনূসের হাতে না, সংস্কার আপনাদের হাতে। কাদের হাতে? ভোট দিবেন কোন মহিলাকে ভোট দিবেন না। মহিলারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না। মহিলারা তার ঘরটাকে সাজাবে, স্বামীর সংসারটা সুন্দর করবে, আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবার জন্য আদর্শ সন্তানগুলোকে তৈরি করবে আদর্শ মায়েরা তাদের ঘর সমূহে। একটা কথা শুনেন না, কবি লিখছে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটা পড়ছিলেন ভাব সম্প্রসারণ। কিন্তু এটার সাথে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি, এটারও ভাব সম্প্রসারণ করবেন। বলবো? বনেরা বন সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। পারবেন? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, তাকওয়া। আল্লাহ বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি একজন। বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় কিনা এটা দেখো আগে। কি বলেন? ইসলাম তো আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তো প্রশ্ন আসে, 3টা স্তরে আল্লাহ কথা বলছেন কেন? জবাব দিয়েছেন বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা আবুল খায়ের কাজী বাইজাবি রাহমাতুল্লাহ। জবাব দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি উপকার পাবে ইমানদার মুসলিমগণ। আর আল্লাহর কোরআনের সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে তারা হচ্ছে মুমিন মুসলমানদের মধ্যে সুপার কোয়ালিটির মুসলমান মুত্তাকিগণ। এই জন্য আল্লাহ তাআলা আগে বলেছেন ফার্স্ট ক্লাসের কথা, তাদের সুপার কোয়ালিফাইড মুসলিম। সুবহানাল্লাহ। মুত্তাকিদের কথা, তারপর বলেছেন মুসলিমদের কথা, তারপর বলেছেন মানব জাতির কথা। এখন দেখেন, আগে আপনি মানুষ, প্রত্যেকটা লোক মানুষ, ঠিক না? তারপর তার প্রিন্সিপাল আইডেন্টিটি সে মুসলিম। তারপর সে যখন পরিপূর্ণ ইখলাস অর্জন করবে সে তখন মুত্তাকি, অর্থাৎ আল্লাহর খাঁটি বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কি শুধু মুমিন মুসলিম হয়েই খুশি না মুত্তাকি হব?
এই তো লাইনে আসছেন। আসে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবার একটা মাস। সুবহানাল্লাহ। সেনাবাহিনীতে যারা চাকরি নেয় 2 বছর ট্রেনিং নিয়ে 18 বছর চাকরি করে, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে এত বেশি দয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রতি বছর 1 মাস করে ট্রেনিং নিয়ে 11 মাস শয়তানের সাথে মোকাবেলা করে। ঠিক না? সেনাবাহিনীতে ট্রেনিং, চাকরি, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ট্রেনিং একবার দেন না, প্রতি বছর 1 মাসের ট্রেনিং, যেন প্রশিক্ষণটা তরতাজা হয় আর শয়তানকে যেন ডিফেন্স দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন তাকওয়া সম্পর্কে কিছু কথা। আপনাকে মুত্তাকি হতে হবে তো। একজন মুমিনের, মুসলিমের সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় প্রস্তুত করো। সুবহানাল্লাহ। তাযাওয়াদু, তাযাউদ শব্দ থেকে। তাযাউদ অর্থ হচ্ছে ইত্তেখাজুত তাআম লিসসাফার। সফরে যাওয়ার আগে মানুষ যে খাদ্যটা তৈরি করে পোটলা বেঁধে সাথে নেয়, ওইটাকে বলে আরবিতে জাদ। কি বলে? মনে করেন আপনি ঢাকা যাবেন, এটা তো বাইরা, মুরাদনগর মেন রোড কোন দিক? এই যে এই দিক, আমি দেখছি না আমার সময়। তা আপনি ওখানে যে সকালে নাস্তা করলেন, আগে পেটটা ভরে 3টা পরোটা খাইছেন, আর 3টা পরোটা পোটলা বেঁধে পকেটে নিয়েছেন বাসে খাইতে। ওই যে 3টা পরোটা খাইছেন হোটেলে, এটা তো আম। আর সফরের সঙ্গী হিসেবে যে 3টা পরোটা নিয়েছেন, ওটা জাদ। সুবহানাল্লাহ। ওটা কি? মূলত এটা নির্দেশটা আল্লাহ খাসভাবে করেছেন হাজীদেরকে। ওয়া তাযাওয়াদু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জামানায় সাহাবায়ে কেরাম যখন হজ করতে যেতেন, সঙ্গে শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বলেছেন, তোমরা তাযাউদ, হজের সফরের জন্য পাথেয় তৈরি করো। আবার বলে দিলেন, ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, কিন্তু ছাতু, শুকনা গোশত, খেজুর এগুলি আসল পাথেয় নয়। বাইতুল্লাহর হাজীদের জন্য সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। হুকুমটা হাজীদের জন্য খাস, আর তামাম পৃথিবীর মানুষের জন্য আম। কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সফরেই আছি। আমরা সফরে না? আমাদের সফর কি শেষ হয়েছে? লম্বা সফর। সুবহানাল্লাহ। মনে করেন আপনি আমেরিকা যাবেন, কোথায়? পাথেয় লাগবে না? সফরের সম্বল লাগবে তো? কি নেবেন? কম্বল না, ভিসা, পাসপোর্ট, ডলার, এগুলো লাগবে। সুটকেস, ব্রিফকেস। নিউ ইয়র্ক শহরে যেয়ে তো আর লুঙ্গি পরে হাঁটতে পারবেন না। প্যান্ট, শার্ট, স্যুট এগুলো নিবেন, ঠিক না? আল্লাহ আল্লাহরা এগুলো নিবে না, লেবাস ও তাকওয়া তো নিবে। হ্যাঁ, একই প্ল্যানেট, একটা গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন প্লেনে মাত্র 22 ঘন্টা। কত পাথেয় নিলেন। কিন্তু আপনি কি জানেন আপনি অনন্তের পথে ছুটছেন? সুবহানাল্লাহ। আপনি কি আপনার গন্তব্যে পৌঁছেছেন? দুনিয়া তো আমাদের গন্তব্য না, মুসাফিরখানা। আমরা বাড়িতে যখন ফিরবো তখন আমাদের সফর শেষ। আমাদের বাড়ি কই? জান্নাত। সুবহানাল্লাহ। ওটা আমাদের বাবার বাড়ি, মায়ের বাড়ি, ঠিক না? দেখেন না, নোয়াখালীর যে লোকটা এখানে আছে তাকে যদি জিজ্ঞেস করেন বাড়ি কই,
বলবে আর বাড়ি নোয়াখালী সাতখিল, হাডারি বাড়ির হিসকিনে আছে মুরাদনগর, কিন্তু বলবে হাডারি বাড়ির হিসকিনে, মানে নোয়াখালী বাড়ি, ওটা বাবার বাড়ি। কথা বলে না। বরিশালের লোক যে আছে এখানে বাইরাতে, যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে মোর বাড়ি বরিশাল, হইট্টাখালী, পট্টাখালী, ঠিক কিনা? আর যদি একটু দাম্পিকতা থাকবে বলবে মোর বাপ শহীদার, মোরে সেন, ঠিক কিনা? আছে মুরাদনগর, কিন্তু বাড়ি কই বলে বরিশাল, কারণ ওইটা আসল বাড়ি। তা আমাদের বাড়ি কই? আসল বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে বললেন ওয়াইদ, আল্লাহ পাক বলেন ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তাহলে তোমরা দুজনই ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। সে বাবার বাড়ি থেকে আমাদের বাপকে মাকে বের করছে কে? জোরে বলেন। আমাদেরকে আমাদের বাড়িতে ফিরে যাবার জন্য আল্লাহ দলিল পাঠায় দিলেন। আরে ভাই হলো না, পুরুষের কণ্ঠে বলেন, ঠিক না? আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বাইয়িনাত, সুবহানাল্লাহ, সুমহান নিদর্শন কোরআন পাঠিয়ে দিলেন। এটাকে আঁকড়ে ধরলেই বাবার বাড়ি যাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? তা আমাদের সফর চলতেছে, আমরা এখনো তো বেহেশতে যাই নাই, কিসমত খারাপ হইলে অনন্তের পথে আমরা চলছি। আমরা যেখানে আছি এটার নাম আলামে আসবাব, বস্তু জগৎ। এখানে আসার আগে আমরা ছিলাম আলামে আরওয়াহ, আত্মার জগতে। সেখান থেকে আমরা মুনতাকিল হয়ে এসেছি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে মুনতাকিল হয়ে চলে যাব আলামে বারজাখ, কবর দেশে। ওখান থেকে আমরা হাসর ময়দানে উত্থিত হব। সেখান থেকে হিসাব নিকাশ হয়ে গেলে দুইটা গন্তব্য আমাদের জন্য নির্ধারিত হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল, আখেরাতে হিসাব নিকাশের পরে তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি এই পৃথিবীতে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো সেই কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পরে তার ফাইনাল ডেস্টিনেশন হবে আমার জান্নাত। আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটছি, ঠিক না? সফর বন্ধ না জারি? কথা বলে না। সেই অনন্ত সফরের জন্য পাথেয় হচ্ছে তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা জমাইছেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বিত্ত বৈভব, টাকা পয়সা,
যেগুলোর জন্য আপনি নামাজ ছাড়লেন, রোজা ছাড়লেন, যেগুলোর জন্য আপনি শরীয়তের বিধান ছাড়লেন, ওই একটা সম্বলও আপনার সাথে কবরে যাবে না। কবরে যাবে তাকওয়া, হাসরে থাকবে তাকওয়া, বেহেশতে যাবেন তাকওয়া নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সম্বল আছে? আর যা কিছু দুনিয়াতে করছেন, গাড়ি বাড়ি, নার্সারি, টেক্সটাইল মিল, গার্মেন্টস ফ্যাক্টরি, বিত্ত বৈভব, টাকা পয়সা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এগুলো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব, টাকা পয়সা, ছেলে সন্তান, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, বরং যে ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, যে হৃদয়ে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, ওই লোকটার কোনো চিন্তা নাই, তার গন্তব্য হবে জান্নাত। তো শ্রেষ্ঠ সম্পদ কি? সম্বল কি? জোরে বলেন। সে তাকওয়া প্রশিক্ষণের মাসের নাম কি? আমরা তা বুঝি না। রোজা রাখি, উপবাস করি, রোজার আগে কম খায় আর রোজার দিন বেশি খায়। আহা, বাংলাদেশের মতো ইফতার পৃথিবীর কোথাও করে না। আমি আরবিদের সাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ, মদিনা মুনাওয়ারাতে, মক্কা মুকাররমাতে। খেজুরটা খায়, একটু দধি খায়, একটু শরবত খেয়ে নামাজে দাঁড়ায় যায়। আর আমাদের দেশে ইফতার খাওয়ার জন্য আমরা মাগরিব 15 মিনিট দেরি করি, তারপর যা বাঁচে এগুলো স্টক রাখে, আবার নামাজ পড়া বসে, এশা পর্যন্ত জাবর কাটে, তারপর যা বাঁচে ওইটা আবার সেহরি পর্যন্ত যাবায়। এই জন্যই রোজা। কথা বলে আমার ব্যক্তিগত অভ্যাস হচ্ছে, আমি ইফতার করি, সেহরিতে খাই, মাঝখানে টুকটাক খাই, কিন্তু এশার পর খাবার ভাত টাত খাই না। তার রোজা রেখে লাভ কি? কথা বলছে না। আপনাদের তো 3 বেলা লাগবে, দিনেও 3 বেলা, রাতেও ইফতার, এশার পরে সেহরি। আর যেগুলো সিগারেট খায়, আহা, এগুলো এই যে সূর্য ডুবার পর যে সিগারেট একটার পাশায় একটা, একটার পাশায় একটা, চেইন স্মোকার, সারাদিনে যা ছুটছে এটি সব একটার পর একটা টানতে থাকে। সিগারেট খোরদেরকে বলবো, অন্তত রমজান মাসটা, রমজানের ইজ্জতে সিগারেটটা ছেড়ে দেন। রমজান কি ইজ্জত করার খাতিরে হতে পারে সারা জীবনের জন্য বদ অভ্যাস আল্লাহর হুকুমে ছুটে যাবে? হতে পারে না? আল্লাহ কবুল করুন। আমরা সফরে আছি না? সম্বল কি? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া এমন একটা মহামূল্যবান সম্পদ, যে ইমানদারের অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহ তার সম্মান মর্যাদা বহুগুণ বাড়ায় দেন। আল্লাহর কাছে কে কোন বংশের তার কোনো মূল্য নাই। আল্লাহ দেখেন তার তাকওয়া কত বেশি। সুবহানাল্লাহ। কার তাকওয়া কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষটার নাম কি? মহিলাটার নাম হাওয়া, হাওয়া, বিত্তাসদীদ, লাইসা বিত্তাখফিফ, এটা তাসদীদের সাথে হবে হাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন কারিমে হাওয়া নাম আসছে? কথা বলেন। আল্লাহ মহিলাদের নাম কোরআনে গোপন করছেন।
করছেন না? জুলাইখার নামটা আল্লাহ সূরা ইউসুফে কোথাও নেন নাই। পুরা ঘটনাটা বলে দিলেন ইউসুফের, কিন্তু জুলাইখার নামটা কি বলছেন? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি? কেন নামটা আসলো না কেন? কথা বলে না। ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। তাহলে আল্লাহ চান মা বোনদের নাম গোপন থাকুক। যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক, সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও, ইউনিয়ন পরিষদে পাঠাও, মেম্বারিতে উঠাও। কথা বলেন। স্পিকার তোমাদের মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংরক্ষিত আসনে এমপি মহিলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা। কথা বলে না। শুধু বাইতুল মোকাররম বেঁচে গেছে নাকি? হ্যাঁ, সুযোগ পাইছে না, এও একটা কথা। ঠিক আছে, বাংলাদেশে কিছু মৌলবি বের হয়েছে এখন নারীবাদী। দেখেন না, মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম, আর কিছু মৌলবি ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে। আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টকশোটা দেখছিলেন? দেখছেন? বাংলাদেশের, বাংলাদেশ না পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে। লামা সাবিরা তারে শিখাই দিছে, আব্বাস হিসাব মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে। শিখাই দিছে কারা? তা আপনারা দেখছেন, আমি জবাবটা দিয়েছি, দেখছেন না? এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ। তাই যে মৌলবীগুলো জোর করে মহিলা, হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে, টাইম হয়ে গেছে, বাইতুল মোকাররম যে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। কিন্তু একেবারে নিয়ম বেঁধে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়ে, এটা মাকরু। এটা কি? তো বাংলাদেশ কিছু মৌলবী বের হইছে নারীবাদী। কি এগুলো? আসলে ওই পয়সা পাইছে। কি পাইছে? নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার, এই যে 2 দিন আগে। ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি, পরোয়া করি নাই আমার বিপক্ষে কে যাবে, বুঝেন না?